সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে বেদে সম্প্রদায় অন্যতম। দিন বদলের সাথে বেদেদের কাজেও এসেছে পরিবর্তন। আধুনিক চিকিৎসার যুগে হারিয়ে যাচ্ছে ব্যথা উপশমে তাদের ঝাড়ফুঁক সহ সাপ খেলা দেখানোর পেশা। বাধ্য হয়ে মূল পেশা ছেড়ে এখন অনেকেই চুড়ি, ফিতা ও খেলনা বিক্রি সহ বাসাবাড়িতে কাজ করছেন। অনেক নাগরিক সুবিধা থেকেই তারা বঞ্চিত। এসব সমস্যা কাটিয়ে উঠতে চান তারা। আমাদের দেশে অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর গোষ্ঠী হল বেদে সম্প্রদায়। নিজ ভূখণ্ডে বাস করেও যারা পরবাসী। ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছায়াছবি বেদের মেয়ে জ্যোৎস্না সবার মনে জায়গা করে নিতে পারলেও হাজারো জোছনা দুমুঠো অন্যের জন্যে জীবন সংগ্রামে নেমেছেন। সে খবর আমরা কজনই বা রাখি। বাচ্চা আল্লাহ শিয়ানা করলে পড়াশোনা যদি ভাগ্য থাকে তাহলে করাবো, আর এখন তো নিজেই খাইতে পারি না, বাচ্চাকে পড়াবো কিভাবে? পৃথিবীব্যাপী রহস্যময় একদল মানুষ হলো জিপসি। এরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে ওখানে, দেশে দেশে বা অঞ্চলভেদে তাদের এক এক নাম। আর বেঁচে থাকার জন্য বিচিত্র সব পেশা। বাঁচার তাগিদে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন না। দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানো হতদরিদ্র এইসব মানুষগুলো। বেদে সম্প্রদায় সাধারণভাবে বাদিয়া বা বাইদা নামে পরিচিত একটি ভ্রাম্যমাণ জনগোষ্ঠী। কথিত আছে 1638 খ্রিস্টাব্দে শরণার্থী আরাকান রাজ বল্লাল রাজার সাথে এরা ঢাকায় চলে আসে। পরবর্তীকালে এরা ইসলাম ধর্মে দীক্ষা নেয়। এরা প্রথমে বিক্রমপুরে বসবাস শুরু করে এবং পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও ছড়িয়ে পড়ে। বেদের আদি নাম মন্তং। বেদে নামটি অবজ্ঞাসূচক বাইদা, যা হাতুড়ে ডাক্তার, পরিমার্জিত বৈদ্য চিকিৎসক থেকে উদ্ভূত। অধিকাংশ বেদেই চিকিৎসার সাথে সম্পৃক্ত বলে মন্তংরা কালক্রমে বেদে নামে অভিহিত হয়। বেদেরা আরাকান রাজ্যের মন্তং আদিবাসী গোত্রের দেশত্যাগী অংশ, তাই এরা নিজেদের মন্তং বলে পরিচয় দিতে বেশ আগ্রহী। যুদ্ধ ও শিকারে অতিশয় দক্ষ বেদেরা কষ্ট সহিষ্ণু ও সাহসী। এদের গাত্রবর্ণ ও আকৃতি বাঙালিদের মতোই। বেদেরা কৌম সমাজের রীতি মেনে চলে ও দলবদ্ধ হয়ে থাকে। গোত্রপ্রীতি প্রবল বলে সদস্যরা প্রত্যেকে একে অন্যকে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকে। আপাত দৃষ্টিতে বেদেরা পিতৃপ্রধান সমাজের প্রধান হলেও মেয়েরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেদে ছেলেরা বেশ অলস প্রকৃতির, সব রকমের কঠোর পরিশ্রম মেয়েরাই করে থাকে। বেদেরা সাধারণত সমতল ভূমিতে নদী নালার আশপাশে জলবদ্ধভাবে মাচা তৈরি করে অথবা নৌকায় বসবাস করে। তাই নৌকা এদের অত্যন্ত মূল্যবান সম্পদ। বছরের অধিকাংশ সময়, বিশেষ করে ফসল তোলার মৌসুমে ব্যবসায়ের উদ্দেশ্যে এরা বাংলাদেশের গ্রামগঞ্জে পরিভ্রমণ করে। এই পরিভ্রমণকে বেদের ভাষায় বলা হয় গাওয়াল। মহিলারাই বেশি গাওয়ালে যায়। তাদের সাথে থাকে সাপের ঝাঁপি ও ঔষধের ঝুলি। এরা সপরিবারে গাওয়ালে যায় শীতের শুরুতে, অগ্রায়ণ মাসের শেষের দিকে ও আষাঢ় মাসের দ্বিতীয়ার্ধে। প্রথম দফায় চৈত্র মাসের মাঝামাঝি পর্যন্ত এবং দ্বিতীয় দফায় আশ্বিন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এরা গাওয়াল করে। গাওয়ালের সময় এরা স্থানীয়ভাবে মূলত নৌকা, তাঁবু কিংবা স্কুলের বারান্দায় সপরিবারে থাকে। গাওয়াল শেষে দলবদ্ধভাবে আবার স্থায়ী ঠিকানায় ফিরে আসে। গাওয়ালে এরা হেঁটে যায় কিংবা নৌকা ব্যবহার করে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে দেশে যাযাবরের সংখ্যা প্রায় 63 লাখ। এই বেদে জনগোষ্ঠীর 90% নিরক্ষর। পাহাড়ি অঞ্চল শেরপুরে প্রায় সময় অস্থায়ীভাবে তাঁবু করে এদের বসবাস করতে দেখা যায়। সেখানকার এক বেদে জানান, তাদের অবস্থা আর আগের মতো ভালো নেই। এইসব ব্যবসা চলে যাচ্ছে। আমরা সাপুরিয়া সাপটাপ ধরি। আমরা 6 মাস বাইরে থাকি, 6 মাস দেশের বাইরে থাকি। বাপ দাদার ব্যবসা আজ পরিবর্তন করতে হচ্ছে। আগের মতো এখন আর গ্রামগঞ্জে হাটে বাজারে ব্যবসা হয় না। সাপও আগের মতো পাওয়া যাচ্ছে না। তাই বেদে মহিলাদের গ্রামে গ্রামে বাত এবং দাঁতে পোকার যে চিকিৎসা করে গ্রামের মানুষজন এখন আগের মতো তা গ্রহণ করে না। পরিবর্তন করতে হচ্ছে।
আগে যেরকম ইনকাম হতো এখন সেরকম ইনকাম আর হয় না, দিনই চলে না, একবেলা খাই তার একবেলা খাই না। আগে সিঙে টিঙে লাগাতো পোকা বের করতো, এখন মানুষই চালাক হয়ে গেছে, এখন আর কেউ সেরকম একটা সুবিধা হয় না। আজকে গ্রামে গেছিলাম, 1 টাকা ইনকাম হয়নি। আগে তারা সাপ খেলা দেখাতো, এখন আগের মতো সাপ নাই বলে তাই বানর খেলা দেখিয়ে যাচ্ছেন। আর টুকিটাকি কবিরাজি করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে। আজ বাড়িতে থাকি, আগে যেরকম ইনকাম হতো এখন আর ইনকাম নেই। গ্রামে যাই, সিঙে টিঙে লাগাই, তাবিজ মাবিজ দিই। সন্তানদেরও এই পেশায় আনবেন কিনা তা জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে বলেন, কি করব, আমাদের দেশের বাড়িতে নিজের কোনো জায়গা জমি নেই। নির্দিষ্ট জায়গা না থাকলে সন্তানদের পড়াবো কিভাবে? তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের যদি কোনো প্রকার ব্যবস্থা করে দেয়া হয় তাহলে সন্তানদের তারা লেখাপড়া করাতে পারবে। তারাও চাইছে না তাদের মতো তাদের সন্তানরা এই পেশায় আসুক। বেদে সম্প্রদায়ের বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট, ভাসমান জীবনযাপনের ফলে বেদেরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে সাধারণ মানুষ বেদে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার চোখে দেখে, এদের সাথে কেউ তেমন একটা মিশতেও চায় না। বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদেরকে সমাজে অন্য সব সাধারণ মানুষের মতো জীবনযাপন করার সুযোগ তৈরি করে দিতে হবে। ছোট্ট ঘরের জীবন, যেখানেই গোসল সেখানেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু, জন্ম থেকে মৃত্যু, গোটা জীবনের গল্পই এই ঘর ঘিরে। সীমাবদ্ধ জীবনের সেরা টোপে বদ্ধ হয়ে যেন স্বপ্ন দেখার সাহসটুকুও হারিয়ে ফেলেছে অনেকেই। আপনি তো এই বয়সে কাজে যেতে পারেন না? পারেন? এই বয়সে দৌড়ান লাগে? অভিজ্ঞতা অনেক হাই, তাই না? বেদে সম্প্রদায়ের আদি নাম মনতং। বেদে নামটির অবজ্ঞাসূচক শব্দ বাইদ্যার অর্থ হাতুড়ে ডাক্তার। এর পরিমার্জিত শব্দ বৈদ্য বা চিকিৎসক। অধিকাংশ বেদেই চিকিৎসার সাথে সংক্ষিপ্ত বলেই মনতংরা কালক্রমে বেদে নামে অভিহিত হয়। বেদেরা মূলত আরকান রাজ্যের মনতং অধিবাসীর গ্রোথের দেশত্যাগী অংশ। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার একজন ভাত রান্না করছে। এখন ভাত রান্না করার পরে কি রান্না করবে সেটা আসলে তার থেকে আমরা জানবো। আচ্ছা, ভাত রান্না শেষ, তাই না? তো এখন কি রান্নবেন? এটা কি মাছ? এই যে কি মাছ? পুঁটি মাছ। এই আসলে পুঁটি মাছ রান্নবে। এই তো ছেড়ে দিচ্ছে। জাল দিয়ে ধরা হয়েছে নাকি কিনে আনছেন? ও আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর পুঁটি মাছ। অপর পাশে এসেও দেখতে পেলাম এখানেও একজন রান্না করার জন্য চুলো জ্বালাচ্ছেন। আসলে সারাদিনের কার্যক্রম সেরে বিকেলের পরই এখানে রান্নার কাজে লেগে পড়েন নারীরা। আচ্ছা, আপনারা যে এই যে গ্রামে যান না, হ্যাঁ, এই গ্রামে গেলে আসলে কি কি রোগের চিকিৎসা করেন? হ্যাঁ, তারপরে আচ্ছা, আর কি? পেট টানে, মাথা টানে, কোমর টানে। তোমার নাম কি? মার্জানা। এই যে, আর তোমার নাম কি? তোমার নাম? হাসিনুর। এই তোমাদের নাম বলবা না? তোমার নাম কি? আর তোমার নাম? এই যে বাবু, আসিফা। কিউট আছে সবাই। সবাই টাটা দাও, টাটা দাও। বেদে সম্প্রদায়ের শিশুদের সারাদিন কেটে যায় মাকে ছাড়া। বিকেলের পরেই মাকে বাড়িতে ফেরার পথে দূর থেকে দেখলেই দৌড়িয়ে ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে। তাই তো মাকে পাওয়ার পরই বিকেলের সময়টা তাদের কেটে যায় আনন্দের সাথে। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামছে। পশ্চিম আকাশে ঢলে পড়ছে লাল সূর্য। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসবে। আর প্রতি রাতের মতোই হয়তো সীমাবদ্ধ জীবনের হিসেব কষতে কষতে মানুষগুলো ঘুমিয়ে যাবে ঘরের ভিতরে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি
বেদে সম্প্রদায়ের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।